এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন মফিদুল হাসান তৃপ্তি সাহেব। আজকের এই ঐতিহাসিক দিনে ৭০০ উপজেলা বিএনপি আয়োজিত মিছিল শেষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি ৭০০ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান জহে আজকের এই সভায় উপস্থিত আছেন। ৭০০ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মেন্টু উপস্থিত আছেন। আমি দুঃখিত, উপস্থিত আছেন বড় ভাই শ্রদ্ধাভাজন আমাদের সবার প্রিয় ৭০০ উপজেলা বিএনপির এককালীন সভাপতি, আজকের প্রধান উপদেষ্টা জনাব খায়রুজ্জামান মধু ভাই উপস্থিত আছেন। সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু উপস্থিত আছেন। সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। আজকের এই সভায় প্রস্তাবিত যুবদলের সভাপতি মুস্তাফিজুর হোসেন, সদস্য সচিব জেলা যুগ্ম সম্পাদক এমদাদুল হক ইমদাদ, স্বেচ্ছাসেবক দলের দুইজন আছেন রাকিবুল হাসান নিপুণ, সেলিম হোসেন আসাদ, ছাত্র দলের চয়ন ইসলাম চয়ন, সবুজ হোসেন খান, কৃষক দলের সাকওয়াত হোসেন, আমিনুল ইসলাম সহ তাজউদ্দিন সহ প্রস্তাবিত কমিটির অনেক নেতৃবৃন্দ, আমার বোন অত্যন্ত সংগ্রামী এবং অত্যন্ত কর্মনিষ্ঠ মহিলা দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজন্ম সংগ্রামী ৭০০ উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইরা, আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মনে করছি আমরা বিজয় অর্জন করেছি, আমাদের উল্লাসের দিন, আনন্দের দিন। কিন্তু যখন আমার মনে পড়ে কত কাঠ খড়ি পুড়িয়ে আমরা আজকের দিন পর্যন্ত পৌঁছেছিলাম, কেউ মনে রাখবে কিনা আমি জানি না। তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। কোকর মুখখানি তারেক রহমান দেখতে পারে নাই। প্রিয় বন্ধুরা, আজকে যখন মনে পড়ে আওয়ামী লীগের হাতে ৭০০ উপজেলার বহু নেতা কর্মীকে খুন করা হয়েছে, তাদের সেই চেহারা ভেসে আসলে আমার আনন্দ মনে ওঠে না। বন্ধুরা আমার, আজকের দিনকে স্মরণে রেখে আমাদের অনেক দায়িত্ব, অনেক আমাদের এই দায়িত্ববোধ থেকে আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আজকে এই দিনেও যখন পত্রিকায় দেখি যে কোন একটি দল আজকে দৃশ্যমান আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াতে চায়, আমরা অতীতে তাদেরকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করি নাই। আমাদের আশ্রয় প্রশ্রয়ে এই দেশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, এই দেশে তারা ভোট করার সুযোগ পেয়েছে, এই দেশে তাদের নেতা নাগরিকত্ব পেয়েছে।
আজকে কিনা বলে যখন সামনে নির্বাচন, ওই ইউনূস সাহেব আমাদের নেতা তারেক সাহেবের সাথে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। আজকে ওই মাওলানা আবু তাহের পত্রিকায় দেখলাম উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আনুপাতিক হারে ভোট হবে না ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। জামাত ইসলামের এই স্বপ্ন পূরণ হবে না। বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করবে এবং ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হবে এবং বাংলাদেশে সেই নির্বাচনে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের প্রধান হবে আমাদের নেতা তারেক রহমান। প্রিয় বন্ধুরা, বক্তব্য বাড়াবো না, আপনারা সবাই ভিজে আছেন, কষ্ট করে এসেছেন। আমি আশ্বাস প্রশ্রয় দেবেন না যে সরাসরি হোক অথবা ইনডাইরেক্ট হোক অথবা আত্মীয়স্বজনের নামে হোক, তার এই দলে জায়গা হবে না। একটি ৩১ দফার ভিত্তিতে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা, সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি, আমরা পূরণ করব। এই ওয়াদা মানুষের কাছে পৌঁছে দেন। প্রিয় বন্ধুরা, আমি শেষ করতে চাই, পরিশেষে বলতে চাই, আজকে বিজয়ের উল্লাসে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে পরিপূর্ণ বিজয় হাতে পেতে হলে এই স্পিডে, এই গতিতে, এই ঐক্য নিয়ে আগামী দিন মানুষের কাছে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ অমর তারেক রহমান জিন্দাবাদ। এই অঞ্চলের সবচেয়ে প্রিয় নেতা তরিকুল ইসলাম অমর।